হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন হলো মুড়ি মাখা খেতে খুব ইচ্ছে করছিল। এর জন্য আমি রুচি বারবিকিউ চানাচুর দিয়ে একটা স্পেশাল মুড়ি মাখা করব। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই স্পেশাল মুড়ি মাখাটা তৈরি করি। আজকে শুধুমাত্র রুচি বারবিকিউ চানাচুর দিয়ে আমি মুড়ি মাখাটা তৈরি করব। এর জন্য আমি হাতে ভাজা ফ্রেশ মুড়ি নিয়ে নিয়েছি। মুড়ি মাখা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এর সাথে অ্যাড করে নেব আদা কুচি। এ পর্যায়ে এর মধ্যে নিয়ে নিব শসা কুচি, নিয়ে নিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। সরিষার তেল ছাড়া মুড়ি মাখা খেতে খুব একটা ভালো লাগে না। আমার তো মুড়ি মাখাতে সরিষার তেল দিলে খুবই ভালো লাগে খেতে। এর মধ্যে দিয়ে দিব লেবু। আমার লেবুর টক খেতে অনেক ভালো লাগে, এর জন্য পুরো একটি লেবুই এখানে দিয়ে দিব। এ পর্যায়ে এর সাথে অ্যাড করে নেব রুচি বারবিকিউ চানাচুর। সবগুলো চানাচুর এর মধ্যে ঢেলে নেব। এবার ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নেব। ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিতে হবে, এতে করে মুড়ি মাখাটা খেতে অনেক ভালো লাগবে। তো আমার চানাচুর মাখাটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মুড়িগুলো নিয়ে নিব। দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। দিয়ে দিচ্ছি মুড়ি। আমার কাছে মেশিনে ভাজা মুড়ির চাইতে হাতে ভাজা মুড়ি খেতে খুবই ভালো লাগে। এ পর্যায়ে চানাচুর মাখার সাথে মুড়িগুলো ভালোভাবে মেখে নেব, ভালোভাবে মিক্স করে নেব। তো তৈরি হয়ে গেল আমার মুড়ি মাখা। দেখতে অনেকটা লোভনীয় হয়েছে, খেতেও খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।